হেই গাইস, আমি অন্তর। আপনারা দেখছেন অন্তর 4.6 এর পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের বাসার ধুলো আর মলুকে। আর ধুলো আর মলু হচ্ছে এই দুজন, দেখায়। এই দুজন হচ্ছে ধুলো আর মলু। আর এখান থেকে ধুলো আর কে মলু আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। অবশ্যই যেটা সাদা সেটার নাম ধুলো, আর এটার নাম হচ্ছে মলু। আর এটা মেল, ওটা ফিমেল। তো এটা আমাদের বাসার নতুন সদস্য। ধুলো আর মলুরে কিন্তু আমি আলাদা আলাদা কিনছি, একসাথে কিনিনি। তো এই ধুলো পড়ছে আমার আপনার 250 টাকা, আর মলু পড়ছে 20 টাকা বেশি, মানে 270 টাকা। তো আমার সব মিলে 520 টাকার মতো এই জোড়াটা আমার কিনতে খরচ পড়ছে। তো যেহেতু এটা মেল, এটার দাম একটু বেশি, মানে 220 টাকা দামাদামি করে কিনতে হয়েছে দুইটাই। তো খরগোশের দাম আসলে খুব বেশি না, রিজনেবলই আছে। তো এগুলার বাচ্চা হওয়ার পরে বেবি বিক্রি করলে তখন আপনার একটু সুবিধা হয়, কারণ অল্প কয়দিনেই বাচ্চা বড় হয়ে যায় আর বিক্রি করা যায়। আসলে ওদেরকে নিয়ে একটু একটু কিঞ্চিত পরিমাণ সমস্যা হয়, যেহেতু আমাদের এখানে মাঠঘাটের একটু অভাব। তো ওদের প্রধান খাদ্য অভ্যাসই হলো ঘাস। এই ঘাসটা পাওয়া আমার পক্ষে একটু কষ্ট হয়ে যায়। তো সমস্যা নেই, সমস্যা থাকলে সমাধান অবশ্যই আছে। তো আমরা করি কি, বাজার থেকে এগুলা 10 টাকা করে কলমি শাকের আটি কিনে নিয়ে আসি, এগুলা মানুষের খাবার জন্য। এগুলা আমি খরগোশে খাওয়াইতেছি আপাতত, আর কিছু ভুসি এগুলো আপাতত ওদের খাওয়াইতেছি। তো সামনে শীতকাল আসলে তখন হয়তো একটু সমস্যাটা কমে যাবে, কারণ তো শীতকালীন অনেক শাকসবজি পাওয়া যাবে। ওইগুলো দিলে হয়তো বা ওরা সার্ভাইভ করতে পারবে, দেখা যাক কি হয়। তো আসলে ওদেরকে নিয়ে আরো কিছু বিস্তারিত আমরা ভিডিও বানাবো। তো আপনারা সবাই সাথে থাকুন আর দেখবেন ওদের কিভাবে বেবি টেবি হয়, এগুলো আমরা আপডেট অবশ্যই জানাবো। আর যেহেতু ওরা নিউ অ্যাডাল্ট, তো ওদের এখনো বেবি টেবি হয় নাই। তো আমার বাসায় প্রথম ওরা বেবি দেবে। তো দেখা যাক কি হয়। তো সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।